আজকে মাছ আনা হয়েছে, একদম পুকুরের টাটকা মাছ। সবে পুকুরে ধরছিল আর সেই মাছগুলোই মা নিয়ে এসেছে ওখান থেকে। তো একদম টাটকা টাটকা মাছ, আর এই টাটকা মাছের স্বাদ যে কি ভালো লাগে কি বলবো। আমাদের গ্রামে থাকার এই একটা ভীষণ ভালো সুবিধা, কারণ আমরা এখানে সব জিনিসটাই টাটকা পাই। টাটকা সবজি, টাটকা মাছ, আমরা বেশিরভাগটা টাটকা পাই, কিন্তু যারা শহরের দিকে থাকে তারা এরকম টাটকা জিনিসটাই পায় না। তো আর এই রকম মাছও টাটকা পাওয়া যায় না, খুব কম দু একটা পাওয়া যায় বাজারের মধ্যে, না হলে তো বেশিরভাগ মাছ সব ওই বরফ দিয়েই রাখা থাকে। কিন্তু সেই মাছের অতটা স্বাদ থাকে না যেটাই টাটকা মাছের থাকে। আর আমার যেহেতু আমি একা থাকলে আমার মাছ খাওয়া একদমই হয় না, কারণ আমি না এরকম বটি দিয়ে একদম কাটতে পারি না। তাই জন্য মা যখন আসে তখনই আমাদের বেশি বেশি করে মাছ খাওয়া হয়। কারণ চিকেনটা তবু ঠিক আছে, চিকেনটা তবু কেটে করে নিতে পারি, কিন্তু আমি না একদম বটিতে করে কাটতে পারি না। আমাকে সবসময় চাকু ব্যবহার করতে তোমরা দেখেছো, আর আমি চাকুতে করেই কাটতে পারি। আর চাকুতে করে তো আর মাছ কাটা সম্ভব নয়। ওই জন্য না মা না থাকাকালীন আমার মাছ খাওয়াই হয় না। তো এখন যেহেতু মা এসেছে তাই জন্য এখন বেশ কদিন কন্টিনিউ মাছ খাওয়া হচ্ছে, আর যেহেতু এখন পুকুরে মাছ ধরা হচ্ছে তো তাই জন্য আরোই সুবিধা হয়। আর এর থেকে বেশি বড় মাছ পাওয়া যায়নি, কারণ সব বিক্রি হয়ে গেছিলো। পুকুরের মাছ তো টাটকা টাটকা, আর তুলতে তুলতেই বিক্রি হয়ে যাচ্ছে। তো যতক্ষণে মা পৌঁছেছে ততক্ষণে সব মাছগুলো মোটামুটি বিক্রি হয়েই গেছিলো, খালি এরকম সাইজেরই ছিল, বেশি বড় মাছগুলো আর ছিল না। তো মা যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। আর মাছের ভেতরে কতটা মাছের ডিম দেখো, অনেকটা পরিমাণে মাছের ডিমও বেরিয়েছে। তো ওটা মা আমাকে বললো যে ওটা মাছের বড়া করে দেবে, মাছের ডিমটা দিয়ে বড়া করে দেবে। তো তো আমাকে অনেকেই বলে যে আমি কেন মাছ খাই না। তো আমার মাছ না খাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি কাটতে পারি না। তো এটাই হচ্ছে আসল কারণ।